হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা নতুন গেম নিয়ে এসেছি। গেমটার নাম হচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ। তো চলেন কথা না বাড়ি গেমটা শুরু করা যাক। তো এখানে আমরা ঢুকছি, এখানে আমরা কেরিয়ারে গেম মোডে নিব। হ্যাঁ, এখান দিয়ে এটাতে খেলবো। তো আমরা এখানে ঢাকা নারায়ণগঞ্জ আর ওয়েদার ডেতে দিয়ে দেবো। ওকে, তো আমাদের গেমে ঢুকিয়ে দিছে। এখন আমাদের ইঞ্জিন অন করে সামনে নিতে হবে, সামনে যাত্রী আছে। তো চলেন এখানে গাড়িটা আগে দাঁড় করাই, মানুষ উঠবে। তো এখানে যাত্রী ওঠা শুরু হয়েও গেছে ফাইনালি। ওকে, তো সবাই ভিতরে। এখন আমি করব, গাড়িটার ইঞ্জিন অন চালু দিয়ে এখন গাড়িটাকে আমরা এখন নিয়ে যাব নারায়ণগঞ্জের দিকে। আমরা এখন ঢাকাতে আছি, তো এটাকে নারায়ণগঞ্জে নিয়ে যাব। এদিক দিয়ে আমি যেহেতু গেমটা একবার আরও খেলছিলাম, তাই অনেকভাবে পারি, কিন্তু মাঝে মধ্যে আমার গাড়ি আটকে যেত, এর জন্য পারি না। তো এখানে অনেক কিছু আছে, এখানে গ্রাম শহর সব আছে। গেমটা গাইস অনেক মজার, আপনারা চাইলে প্লে স্টোরে ডাউনলোড দিয়ে খেলতে পারেন। আবার আমি বলছি, গেমটার নাম হচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ, ইন্দোনেশিয়ার ছোটো ভাই। তো এখন আমরা নারায়ণগঞ্জের পথে বেরোতেছি। এখানে কি চাই? তো গাইস এখানে আমাদের হইতেছি যে রাস্তায় যে বিল চায় না, ব্রিজের টাকা, এটা এখানে যেতেছে। তো আমরা এটা অ্যাড দেখা ফ্রিতে নিয়ে নিব। ওকে, তো আমরা অ্যাডটা দেখেছি। ওকে গাইস, অ্যাড দেখা শেষ আমার। তো এখন আমরা আবার নারায়ণগঞ্জের দিকে বের হব। তো এখানে আমাদের এই যে ম্যাপে যে দেখতেছেন, আমরা যাইতেছি একটা ম্যাপ, এর মাঝখান থেকে একটা নীল দাগ, এটা হইতেছে আমাদের লোকেশন, মানে আমরা কোথায় যাব এটা নির্দেশ করতেছে। তো আমরা এটা ফলো করে করে আপনাদের যেতে হবে। তারপরে এখানে আপনাদের অনেক কিছু করতে হবে। এখানে আপনাদের স্টিয়ারিংটা আপনারা স্টিয়ারিং মোডে নিতে পারেন, বাটন মোডে নিতে পারেন। আমার কাছে স্টিয়ারিং মোডটা ইজি মনে হয়েছে, আমি এটাই নিয়েছি। তো আপনারা আপনাদের মতো পছন্দ করে নিতে পারেন। যারা মনে করেন স্টিয়ার দিয়ে চালাতে পারেন না, তারা বাটনে নিয়েন, কোনো সমস্যা নেই। তো এদিকে এখনও আমাদের অনেক দূরে এটা নারায়ণগঞ্জ, কারণ আমি একবার খেলছিলাম। মোটামুটি আমার তখন লাগছিল 15 মিনিট, কারণ তখন আমি খেলতে পারতাম না। আবার তখন আমি মনে করেন বারবার খালি এই যে নিচে পড়ে যেতাম, নিচে পড়ে গিয়ে আমার গাড়ি আটকে যেত। এখন আমাদের এদিক দিয়ে যাওয়া লাগবে। ওকে, আবার গাড়ি বাজে নিয়ে যাক, ভাই বাইচে গেছি। এবার গাইস জোরে চালাইতেছি, কিসের তো মেসেজ দেয় এদিকে নিচে দেয়া। গাইস এখনো মোটামুটি অনেক দূরে, অনেক দূরে। মোটামুটি এখন আমাদের যেতে এখানে 15 মিনিটের মতো সময় লাগবে। তাও দেখি, আমি যেহেতু গাড়ির গতি বাড়িয়ে যেতেছি, এতক্ষণ নাও লাগতে পারে, এই 12-13 মিনিট কিংবা লাগতে পারে, হতে পারে। তো চলেন দেখা যাক। ওই সুপার গতি দেওয়া যেতেছে গেছে, এত স্পিডে গেছি, খুব কমই। দেখেন কত স্পিড। আর আপনারা যারা যারা চাচ্ছেন এটা সেকেন্ড পার্ট, মানে যদি গেমটা ভালো লেগে থাকে, যদি সেকেন্ড পার্ট চান, তাহলে অবশ্যই এই ভিডিওতে 5টা লাইক এবং 5টা কমেন্ট করে দিলে হবে। আমি খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আনবো, পার্ট 2। আর পার্ট 2তে আমরা কোনখান থেকে কোনখানে যাব, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা যেতে পারবো। গাইজ এখন আমরা আবার একটা নতুন রাস্তা দিয়ে ঢুকছি। দেখেন এখানে কত সুন্দর সুন্দর শহর, এখানে সব বাংলাদেশেরই শহর। দেখেন কত সুন্দর সুন্দর বাড়িঘর, সামনে একটা বাস আছে। এদের জন্য ভয়টা লাগে, কোন সময় যেন গাড়িটা বেজে যায় আমার। সবখানে বাংলা লেখা, অনেক কিছু আছে এই গেমটাতে। আপনারা যারা যারা একটা গাড়ির ভালো গেম খুঁজতেছেন, তাও আবার নিজের দেশে, আপনারা এই গেমটা নিজের মানে এত মজা পাইছে এই গেমটা খেলে, আপনারা চাইলে খেলতে পারেন, কোনো সমস্যা নেই। মাত্র 1 জিবির একটা গেম। যদি আপনাদের মনে করেন মোটামুটি 4 জিবির একটা ডিভাইস হয়, আপনারা মোটামুটি ভালোভাবে খেলতে পারবেন। আমার যেহেতু 8 জিবি, আমার অত একটা সমস্যা হবে না, কিন্তু আপনাদের হতে পারে যদি ফোন 4 জিবির থাকে, তাহলে খেলতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে গাড়ি চলতেছে, দেখেন কত সুন্দর সিন, আমার কাছে এটাই বেশি ভালো লাগছে, এটার গ্রাফিক্সটা। আর বাস দেখেন, বাসের পিছনে লেখা বাস লাভার, আবার ঢাকা মেট্রো লেখা আছে। তো এটা একটা বাংলাদেশের চিত্র বলতে হয় প্রায়। আবার এখানে গ্রামও আছে, গ্রাম অনেক দূরে গেলে তো আমরা জার্নি করতে থাকি, আমরা অবশ্যই গ্রাম পাবো। তো এইখানে যে গাড়ির ফিউল খুব কমে যায় খুব তাড়াতাড়ি, যেগুলোর জন্য কয়েন দরকার। তো আমি খুব কমই খেলি, এর জন্য কয়েনটা অত বেশি কামাতে পারি না। এখানে আমাদের গাড়ি
140 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে চালাচ্ছি। কি জানি যে স্টারটা ছেড়ে দিলে নাকি এই যে এটা ছেড়ে দিলে মনে করেন গাড়িটা স্লো যায়। আর গাইস এখানে একটা গাড়িকে ধাক্কা মারলে কিছু হয় না, এই রোলটা ভালো লাগে না। মানে যদি এমন হতো যে ধাক্কা মারলে গাড়ি উল্টা যায় কিংবা ভাঙে যায় কিংবা নতুন করে খেলতে হয়, তাহলে গেমটার আসল মজা পাওয়া যেত। তো এখানে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর দেখে তো গেছে আমার মন ভরে যেতেছে, বাস আর কি চালাবো। তো এখানে বারবার আমার গাড়ি খালি বাইজে যায়, এর জন্য আমার সাবধানে চালান লাগে, এর জন্য আমি দেখে শুনে চালাইতেছি। আবার এর মাঝখান দিয়ে সামনে গাড়ি এসে পড়ে গেছে, এটা ভালো লাগে না। মানে গাড়ি তো আসেই, গাড়ির সাথে ধাক্কা লাগে, আবার গাড়ির সাথে ধাক্কা লাগার কারণে আমার গাড়ি ওইদিকে সাইডে চলে যায়, যার কারণে আবারও গাড়ি পড়ে যায়, আবার তুলতে আমার কাছে কষ্ট হয়ে যায়। আর গাইস সামনে দেখতে পাইতেছেন সেন্ড মানি ফ্রি, সবই বিকাশের গাইস, যারা জানেন। আরও অনেক বাংলাই আছে। তো এই গেমটা অনেক কালচারাল একটা গেম, যারা মনে করেন বাংলার প্রকৃতি প্রেমিক তারা এই গেমটি খেলতে পারেন। এখানে বাংলার মোটামুটি সব ঐতিহ্যই আছে। তো সামনে ব্রিজ, আমরা ব্রিজের নিচে দিয়ে যেতেছি। এটা তো সব জায়গায় থাকে ব্রিজ। অ্যান্ড এর সামনে ক্রস ক্যান, এটা তো মানে এই সাইড দিয়ে ঘুরে যেতে হবে। হ্যাঁ, ও এই সাবধানে নিতে হবে। এদিকে আমার গাড়ি একবার বাজছিল, রাস্তা বন্ধ, ক্লোজড, সাময়িক কাজের জন্য কিছু রাস্তা বন্ধ আছে। ওকে, তো আমরা এখন চলে যাব। আমাদের এখন যেতে হবে তাড়াতাড়ি, দেরি না করে আমাদের ইঞ্জিনটা স্টার্ট দিতে হবে। কিরে ওই যাচ্ছে না কেন? ওই তো হয়েছে ইঞ্জিন স্টার্ট হয়েছে। দেখেন যমুনা লেখা ট্রাকের মধ্যে, ও সবই গাইস বাংলাদেশের জিনিস। তো এখন আমাদের এদিক দিয়ে সোজা আর ডাইরেক্ট যাওয়া লাগবে, তারপরে আবার ঘোরালে রাস্তা দিয়ে ঘোরাতে হবে। ওকে, তো আমরা এখন এখান থেকে ব্রিজের উপর দিয়ে যাব, কারণ ব্রিজের উপর দিয়ে গেলে জ্যামে পড়তে হয় না। ওই রাস্তার ওই সাইড দিয়ে গেলে গাইস অনেক গাড়ি পরে জ্যামে পড়ে মরতে হবে। এই দেখেন বাসটা কত সুন্দর, বাংলার দেখেন কত গ্রামের সুন্দর দৃশ্য। এটা আমরা গ্রামে এসে পড়ছি। এই দেখেন নদী নালা খাল বিল, গ্রামে কত সুন্দর জিনিস পাই, দেখে মনটা জুড়িয়ে যায়। দেখেন কত কিছু, সামনে গাছ আছে। কি গাছ এগুলা? অনেক রকম গাছ, কলা গাছ, লতা পাতা গাছ, অনেক গাছ। যে নারিকেল গাছ, তারপরে এটা কি গাছ, তাল গাছ, অনেক গাছ আছে। এই যে একটা অনেকগুলা গাড়িও যেতেছে রাস্তা দিয়া। ওকে, তো এদিকে আরে ভাই কি একটা সিএনজির সাথে ধাক্কা লাগছে। আবার কি হলো ভাই, আমার ভাগ্যে কি খালি অ্যাক্সিডেন্ট এসে গাড়িটা এটা ঘুরিয়ে এদিকে এবার সোজা করে নিয়ে যাবো। ওকে, হয়ে গেছে, সব সমস্যার সমাধান। তো এখন আমরা সোজা রাস্তা দিয়ে যাব না, কারণ ওইখান দিয়ে ব্রিজ পড়ে, ব্রিজের উপর দিয়ে গেলে রাস্তা নাও মিলতে পারে। তো আমরা নিচে দিয়েই যাব, নিচে দিয়ে যেতেই ভালো লাগে। সমস্যা আবার নদীতে যদি পড়ে যাই, এটাই আমার ভয়, এর জন্য যেতে ভালো লাগে না। আরে 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 জানতাম রে ভাই, গাড়িটা রে লাগতাম, জানতাম। তো এখান দিয়ে ব্রিজ শুরু, আবার একটা সিএনজি আসতেছে। ও যাক, লাগে নাই। ওকে, তো এখন আমরা যেতে থাকবো। আমাদের বাসটা না যেন উল্টে পড়েছে গেছে, উল্টে পড়ে গেলে ক্রেন ছাড়া ঠিক করা সম্ভব না। আর ক্রেন করতে 1000-এর মতো কয়েন লাগে। তো আরে ভাই, এদেরকে তো ফেলে দিয়ে যাওয়া উচিত। মানে রাস্তার মাঝখান দিয়ে কাজ নেই কাম নেই খায় দেয়, এখান থেকে ছুটে আমার গাড়ি খুঁজে চলে এসছে। পানিতে হ্যাঁ, এটা কি পানিতে পড়লো না? আচ্ছা যাক, ভালো হয়েছে। তো গাইস আমরা কোনো মতে এখান থেকে তুলে ফেলছি গাড়িটারে। তো এখন আমরা চলে যাব আবার রাস্তা আমাদের গন্তব্যের দিকে। ওকে যাক, বাসটার সাথে লাগে নাই। আরেকটা বাস আসতেছে, দেখ যা, ধাক্কা দিয়ে ফেলে দিছি, যা লাগবে না তো কিছু। আরে ভাই, যে এসব ভালো লাগে না, যে কোনো রাস্তায় তো গাড়ি যায়, এর জন্য এই রাস্তাটা আমার পছন্দ না। কিন্তু কিছু তো করার না, আসা তো লাগবে এই রাস্তা দিয়ে। এখনও মোটামুটি নারায়ণগঞ্জ আমাদের থেকে গাইস 50 কিলোমিটার দূরে আছে। না এত তো হবে না, হয়তো 20-30 কিলোমিটার। তো আমরা এখন ব্রিজ দিয়ে যাব, কারণ ওই রাস্তা দিয়ে গেলে আমাদের সমস্যায় পড়তে হবে। ওই রাস্তা আমরা নেব না, এই কারণে আমরা ব্রিজ দিয়ে যাবো। কারণ ওই রাস্তাতে গেলে গ্রাম টাম পরে, এখানে পরে আমি গাড়ি নিয়ে পড়ে যাই, আবার গাড়ির সাথে অনেক ধাক্কাও লাগে, রিস্ক থাকে অনেক। তাই আমরা ব্রিজ দিয়ে এসে বসে সোজা হবে। আর আমাদের গাড়ি এখন 114 কিলোমিটার ঘন্টায় চলতেছে। ওকে, তো গাইজ আমরা স্কিপ করে দিছিলাম। এখন আমরা প্রায় কাছাকাছি এসে গেছি, বেশি দূরে আর নাই, হয়তো আর 2-3 কিলোমিটার, তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব।
স্কিপ করে দিয়েছিলাম, নাহলে গাইস ভিডিওটা অনেক বড় হয়ে যেত। অত বড় ভিডিও তো আর আপনারা দেখবেন না, তাই একটু স্কিপ করে দিছি। এই তো আর বেশি দূরে না, আমাদের গাড়ির কাছেই, বেশি একটা দূরে নেই আর। আমরা প্রায় এসে পড়ছি এখানে। আমরা প্রায়, এটা শহর, নারায়ণগঞ্জ শহর। বাও, কত সুন্দর দেখেন, ফুল দিয়া কত সুন্দর মডার্ন আধুনিক যুগের বাড়িঘর। এগুলা দেখলে গেমটা খেলার ইচ্ছা আরও বেশি বেড়ে যায়, ফ্রি ফায়ার থেকেও বেশি। স্পেশালি এটা একটা স্পেশাল গেমে ধরতে পারেন, কারণ এই গেমটা খেলে আমি একটু আলাদা রকম ফিলিংস পেয়েছি। এগুলা ছাড়া তো আর কোনো গেম খেলে নেই, কিন্তু আপনারা যারা নেট ছাড়া একটা গেম খুঁজেছেন, সরিভাবে দুঃখিতভাবে বলা যায়, এই গেমটা নেট ছাড়া খেলা যায় না। এটা খেলতে ওয়াইফাই কিংবা এমবি দরকার হয়। তো এখানে আমরা প্রায় আইসাই পড়ছি, আর বেশি দূর নাই, সামনেই আমাদের গন্তব্য। আমাদের যাত্রী নামিয়ে দিয়ে আমরা টাকা পেয়ে যাব। ওকে, তো গাইজ আমরা আইসা পড়ছি ফাইনালি। অপেক্ষার কর, আরে আরে কি হলো এটা? হ্যাঁ, গাড়ি দেখি দেয়ালের ভিতর দিয়ে ঢুকে গেল। দেখি বাইর করি। হ্যাঁ, তখন গাইজ আমাদের ট্রেন ভাড়া নেওয়া লাগবে, কারণ আমাদের গাড়ি বের হয়নি। তো ট্রেন ভাড়া নিয়ে আমরা স্কিপ করে দিয়েছি। গাইজ দেখতেছেন ট্রেন আসছে, এখন আমাদের গাড়িটাকে বাঁচাবে। তো আমরা স্কিপ করে দিই। ওকে, তো গাইজ আমাদের গাড়িকে বাঁচায় নিছি আমরা। তো এখন আমরা এখানে যাত্রীতে গাড়িটা থামিয়ে গেটটা ওপেন করতে হবে। গেটটা ওপেন করলে ওকে, এখন যাত্রীরা নামা শুরু হয়েছে। দেখেন অনেক টাকাই পাবো, প্রায় দেখি কত পাই। সবাই নামে গেছে। ও, 5,000 টাকা পাইছি। ও, অনেক বেশি হয়ে গেছে, 5,000 কয়েন, সরি। তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমরা সেকেন্ড পার্ট আনবো কিনা, আর সেকেন্ড পার্টে কোথা থেকে কোথায় যাবো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।